আসসালামু আলাইকুম। ইজি রান্নাঘরের পক্ষ থেকে সকলকে স্বাগতম। আজকে আমরা নিয়ে আসছি মূলার ২টি পদ। একটা হচ্ছে মূলার পাকোড়া এবং মূলার চপ। এখন করে নিচ্ছি আমরা মূলার চপটা। শুরুতে আমরা একটা গ্রেটার দিয়ে মূলাগুলোকে কুচি করে নিচ্ছি। আপনারা চাইলে বটি বা ছুরির সাহায্যেও কুচি করে নিতে পারেন। আমরা বসিয়ে দিলাম একটি প্যান চুলার উপরে। এতে আমরা এই কুচানো মূলাগুলো আমরা একটু সিদ্ধ করে নিব। এটা ৫ থেকে ৬ মিনিট সিদ্ধ করলেই হবে এবং কুচানো মূলাটা বসিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে, তাহলে সিদ্ধ হয়ে যাবে। সাথে বলে রাখি, মূলার আদিভূমি কিন্তু কন্টিনেন্টাল এশিয়া, এটা অনেকেই আমরা হয়তো জানি না। এখন আমরা একটু লবণ দিয়ে দিলাম যাতে করে মূলার গন্ধটাও চলে যায় আর সিদ্ধটা ভালো হয়। মূলাটা সিদ্ধ হয়ে গেলে একটা ছাঁকনি দিয়ে এটাকে ছেঁকে নিতে হবে। আর ছেঁকে নেওয়ার এরপরে আমরা এটাকে আসলে চপের জন্য উপযোগী করব। আমরা অলরেডি ছেঁকে নিয়েছি। এখন আমরা দিয়ে দিলাম পেঁয়াজের সাথে দিলাম ধনিয়া পাতা, দিলাম কুচানো কাঁচা লঙ্কা। এখন দিয়ে দেব চালের গুঁড়োটা 2-3-4 চামচ দিতে পারেন, 4 চামচের। চালের মতো আপনারা বেসনটাও ব্যবহার করতে পারেন, বেসনটা দিতে পারেন, তাও 2-3 চামচ দিতে পারেন। এটাতে স্বাদ বাড়বে আর খেতে ভালো হবে। আমরা দিয়ে দেব এর সাথে আমরা দিয়ে দেব একটু জিরের গুঁড়োটাও একটা ভালো ঘ্রাণ আনবে। দিয়ে দেব ধনিয়ার গুঁড়ো, সাথে আমরা দিয়ে দেব ধনিয়ার গুঁড়োর সাথে দিয়ে দিলাম আমরা পরিমাণ মতো লবণ। আপনারাও লবণটা যে যেরকম খান সেরকম পরিমাণে দিয়ে দিবেন। দিয়ে দেব আমরা একটা ডিম, আর সাথে আরও দিব আমরা হলুদের গুঁড়ো এবং মরিচের গুঁড়ো, এই দুটোই অ্যাড করব। যারা ঝাল কম খান তারা মরিচের গুঁড়োটা স্কিপ করতে পারেন। আমরা যেহেতু একটু ঝাল বেশি খাই, এজন্য কুচানো মরিচের সাথে আমরা মরিচের গুঁড়ো দিলাম। আর যারা ঝালটা স্কিপ করতে চান তারা করতে পারেন। এখানে বলে রাখি, মূলা কিন্তু মূল জাতীয় সবজি। আর হিন্দি এবং উর্দুতে মূলাকে কিন্তু মুলি বলে ডাকে। সেখানে আবার ইংরেজিতেও এই শব্দটি মুলি বলে পরিচালিত আছে, এখনো শোনা যায়। তো আমাদের মাখানো হয়ে গেল। এখন আমরা ফ্রাই প্যান বসিয়ে দিলাম চুলায়। বলে রাখি, এখানে আমরা সাদা তেল দিচ্ছি, কেউ চাইলে সরিষার তেল দিতে পারেন। যদি আমরা মুড়ি মাখা খাই বা মুড়ির সাথে খাই, তো সেক্ষেত্রে সরিষার তেলটা দিলে ভালো লাগবে। সাদা তেলটা আমরা দিয়ে দিলাম। আমরা এখন চপগুলো ভেজে নিব। আসলে দেখে কোনোভাবেই বোঝা যাচ্ছে না এটা কি পেঁয়াজু নাকি মূলার চপ। কালারটা অনেক সুন্দর, আর ভাজার পরে এবং খাওয়ার পরে যেটা বুঝলাম যে মূলার চপ আসলেই দারুণ। আপনারা ট্রাই করতে পারেন। অনেক সময় হচ্ছে আমি আগেও বলেছিলাম যে অনেক সময় বাচ্চারা মূলা খেতে চায় না, তো তাদেরকে খাওয়ানোর জন্য এই পদ্ধতিটা অবলম্বন করতে পারেন, যেটা ভালো হবে। বিশেষ করে মূলার প্রচলন শুরু করছেন রোমানরা শুরু করছেন। এনারা চাষবাস করতেন মূলা, সেখান থেকে পুরো এশিয়ায়, এখন তো জাপান, চায়না একদম মূলায় বিখ্যাত হয়ে গেছে আমাদের মূলার চপ। আমরা এখন কড়াই থেকে নামিয়ে নিচ্ছি। এখন আমরা মূলার চপগুলো পরিবেশন করব। হয়ে গেছে আমাদের মূলার চপগুলো আমরা পরিবেশন করলাম। এরপরে আমরা আরেকটি রেসিপি করব, মূলার পাকোড়া। তো মূলার পাকোড়া করার জন্য আমরা নিয়েছি অর্ধেক মূলো। এখানেও আমরা সেম মূলাটাকে দুইভাবে কেটে নেব। একটা আড়াআড়িভাবে কাটতে হবে, আর একটা সোজাভাবে কাটতে হবে। আপনারা দেখেন আমি 2টা 4 চামচ ব্যবহার করেছি। আপনারা যদি কেউ বটির মাধ্যমে কাটতে চান, খুব ভালোভাবে কাটতে পারবেন।
আর বিশেষ করে যারা এই ব্যাপারে দক্ষ তারা অনেক ভালোভাবে কাটতে পারে। তো এটাকে আবার অনেকে বলে যে মূলার মালা বড়া। তো আমি এটার নাম দিয়েছি মূলার পাকোড়া। এটা অনেকটা আমার কাছে মনে হলো খাওয়ার পরে যেটা মনে হয় আমরা যে বেগুনিটা খাই বেগুনির সাথে অনেকটা মিল রয়েছে। তো আমি কেটে নিচ্ছি এগুলো। কাটার পরে এগুলোকে আমি একটু লবণ পানি দিয়ে ভিজিয়ে রাখবো। লবণ পানি দিয়ে ভিজিয়ে রাখলে এগুলো একটু নরম হয়ে যায়। মূলার যে একটা শক্ত ভাব থাকে এই ভাবটা কিন্তু থাকে না। আপনারা দেখছেন হয়তো আমি এগুলোকে ভিজিয়ে নিয়েছি। এরপরে আমরা আসলে ভিজানো 5 থেকে 6 মিনিট ভিজানোর পরে এগুলোকে আমরা আবার একটু ভাপ দিয়ে নেব। 5-6 মিনিট ভাপ দিলেই মূলার যে একটা গন্ধ এই গন্ধটা একদম চলে যাবে আর একদম মোলায়েম হয়ে যাবে মূলাটা। আমরা দিয়ে দিলাম চুলোতে। এখন আমরা করে নিব বেসন, চালের গুঁড়ো, হলুদের গুঁড়ো এবং মরিচের গুঁড়ো দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। বেগুনির সময় যেটা দেই আমরা, কেউ চাইলে জিরের গুঁড়ো এবং ধনিয়ার গুঁড়ো অ্যাড করতে পারেন এটার সাথে, তাহলে একটা ঘ্রাণটা অনেক ভালো হবে। তো আমরা অলরেডি বসিয়ে দিলাম। এখন আমরা ভেজে নিচ্ছি মূলার পাকোড়া। এটা দেখতে অনেকটা বেগুনির মতো হয়েছে এবং খেতেও অনেক টেস্ট ছিল। একজন তো এটার ছবি দেখে বলে দিল যে এটা কি চিকেন। তো মাশাআল্লাহ চিকেনের থেকে কোনো অংশে কম না। যদি এভাবে বাচ্চাদেরকে করে দেন বাসায়, তারা খেয়ে অনেক আসলেই খাবে। এবং এটা যতটা গরম গরম পরিবেশন করা যায় ততটা ভালো। আমরা একদম গরম গরম খেয়েছিলাম, তো ভালোই লেগেছে। আর কালারটাও মাশাআল্লাহ অনেক ভালো আসছে। তো আপনারা আসলে আমরা মূলাটাকে যদি খুব সুন্দরভাবে পরিবেশন করা যায়, এটাকে একটা রেসিপির মধ্যে নিয়ে আসা যায়, তাহলে সবাই খাবে।